উনি হচ্ছেন একজন সাচ্চা ভদ্রলোক, কিন্তু সন্দেহ হচ্ছে উনি নাকি ভারতীয় রয়ের এজেন্ট। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস ভদ্রলোক, সাচ্চা ভদ্রলোক, উনার কাছে জাতি কখনো দেশ সংস্কার আশা করে না। এটা হচ্ছে হিজড়ার কাছে বাচ্চা ছাওয়ার মতো একটা পাগলামি করা। উপদেষ্টারা এখন হয়েছেন আসিফ নজরুল। এই আসিফ নজরুলকে নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। আমি উনাকে নিয়ে বলবো না, উনি হচ্ছেন একজন সাচ্চা ভদ্রলোক, কিন্তু সন্দেহ হচ্ছে উনি নাকি ভারতীয় রয়ের এজেন্ট। আসিফ নজরুল, পিলখানা হত্যার সময় আপনি আমতা আমতা করেন কেন? পিলখানার ঘটনা নিয়ে, কারণ ভারত করেছে ওই পিলখানার ট্র্যাজেডি, আর সেই আসিফ নজরুলকে তারা ওখানে ঢুকিয়েছে ওদেরকে দামা চাপা দেওয়ার জন্য। অতএব অন্তর্বর্তী সরকারের ভিতরে যে উপদেষ্টাগুলি ঢুকেছে এগুলা ম্যাক্সিমাম আওয়ামী ফ্যাসিজমের মেকানিজম। আপনি শান্তির বাগানে অশান্তির বীজ লাগিয়ে আপনি কখনো শান্তি আশা করতে পারেন না। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস ভদ্রলোক, সাচ্চা ভদ্রলোক, উনার কাছে জাতি কখনো দেশ সংস্কার আশা করে না। এটা হচ্ছে হিজড়ার কাছে বাচ্চা ছাওয়ার মতো একটা পাগলামি করা। এই ডক্টর ইউনূস হচ্ছে একজন এনজিওর লোক, উনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। ডক্টর ইউনূস নিজে স্বীকার করেছে, আমি পলিটিক্স বুঝি না, আমি রাজনীতির লোক না, আমি ব্যবসা করি, আমি ব্যবসায়ী। তো ডক্টর ইউনূসের কাছে কেন আপনি দেশ গঠনের জন্য একটা সুপারিশ করবেন না? উনি কি পারবে? ডক্টর ইউনূসকে যদি আল্লাহ আরো 100 বছর হায়াতে বাঁচায় রাখে, ইউনূস এই দেশের মাটিতে একটা সংস্কার করে দেখাতে পারবে না, কারণ উনার পায়ের নিচে জনগণের ভোটের ম্যান্ডেট নাই। আরে ভাই, আপনি এই যে পোশাক, এটা আমি খুলে পাঞ্জাবি পরবো আর মাথায় টুপি দিব, তাতে কি আমি মসজিদে নামাজ পড়াতে পারবো? আমি কি ইমাম সাহেব হয়ে গেলাম নাকি? এটা কেমন পাগলামি কথাবার্তা? পুলিশের পোশাক পরিবর্তন করলে পুলিশের মন পরিবর্তন করা যায়? ভাই, অন্তর্বর্তীকালীন সরকার না, সারা পৃথিবীর সবাই চাইলো যদি নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত না দেয়, আপনার আনার কোনো ক্ষমতা নাই। কারণ জাতিসংঘ, এই যে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যে দাতা সংস্থা আছে পশ্চিমা বিশ্ব, ওরা কি ইসরায়েলের বর্বরতা থামাতে পেরেছে? আপনারা ভালো না ভালো সাজার নাটক করেন। অতএব জাতিসংঘের ভিতরে যিনি আছেন উনি কি মুসলিম নেতা? ইউরোপীয় ইউনিয়নের নেতা কি মুসলমান? একমাত্র মুসলমানের কাছে শান্তি আশা করা যায়, আর কারো কাছে শান্তি আশা করা যায় না। ওরা হচ্ছে নিজেদের গোত্র বাঁচায়, গোত্র। ওরা সব সময় মুসলমানের চূড়ান্ত দুশ্মন। আমি আজকে চ্যালেঞ্জ করে বলে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে পশ্চিমা দাতা গোষ্ঠী কখনো মুসলমানের উপকারে আসে নাই, কিয়ামত পর্যন্ত ওরা মুসলমানের উপকারে আসবে না। মুসলমানের উপকার করার জন্য আল্লাহর পদার্থ একটা লোককে পাঠাবেন, যেটার নাম ইমাম মেহেদী, এবং ঈসা নবী শেষ সময় আসবেন, তখন যদি মুসলমানের মুক্তি হয়। অতএব এই যে জাতিসংঘের মহাসচিব, সব সময় উনি খালি নিন্দা প্রস্তাব করে ফিলিস্তিনের ব্যাপারে। আদৌ কি ফিলিস্তিনের উপরে যে বর্বরোচিত হামলা ইসরায়েল চালিয়ে যাচ্ছে এটা বন্ধ হয়েছে? তার মানে জাতিসংঘের যে মহাসচিব, উনি যে কেমন মহাসচিব মুসলমানের বুঝতে আর অসুবিধা হওয়ার কথা না।